নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। আজকাল খুব সকাল সকাল ঘুম ভেঙে যায়, কি জানি কেন জানি না। অনেক রাত্রে ঘুমালেও সকালেই ঘুমটা ভেঙে যায়। তা উঠে এখানটা একটু বসে বাইরেগুলো জল টল দিই, সব ধুয়ে টুয়ে নিই, দিয়ে তাও যাই হোক একটু বসি। তাও তোমার দাদাভাই উঠে চাটা দাদাভাই করে। তা বসে চা খেলাম। চাটা খেয়ে শরীরটা ভালোও লাগছে না, যে সকাল থেকে পেটটা খুবই যন্ত্রণা হচ্ছে। জানি না, কালকে একটু কাঁঠাল খেয়েছি, ওর জন্যই নাকি। তা যাই হোক, তা চাটা খেলাম। এখন এই বড় মেয়ে কাজে যাবে, ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি, রুটি আর মাংস গুছিয়ে দিচ্ছি। দিয়ে তা ভাবছি একটু ফ্রেশ হয়ে চলে আসি, স্নান টান করে নিই। করে আজকে সেরকম রান্না নেই, কেন চিকেন কালকে রাত্রিবেলা হয়েছে, অনেকটাই রয়েছে। তা দেখি একটু ডাল করব, আর একটু ভাজা টাজা যদি হয় এটা করব। তা স্নান টান করে নিই, চলো। স্নান টান করে চলে এলাম, এবার ভাতটা বসিয়ে দিই। আর বড় মেয়ের টিফিন নিয়ে চলে গেলো, রুটি আর মাংস নিয়ে চলে গেল। এবার আমি এদিকে ভাত বসিয়ে দিই, নাহলে ওই ছোটো একজন উঠবে, ওকে আবার খাওয়াতে হবে। বাদাম গাছটা যদি মাটিতে বা কিছুতে হতো, দেখো কতটা ছড়িয়ে যেত বাদাম গাছটা। আর এগুলোকে সব ভেতরে রাখা ছিল, তা দেখো। আর এই ফুলটা ফুটেছে দেখো, কারি গাছটা বেশ বড়ই হয়ে যাচ্ছে, ভালোই লম্বা হয়ে গেছে। ওইটুকুনি মাটির ওইটুকুনি জায়গায় আম গাছ, পেয়ারা গাছ, কারি গাছ সব এক জায়গায়। আবার পদ্ম গাছ, পদ্ম তো এটাতে একটা টবে আছে, এটাও টবে আছে, ওটা হলো পুরো মাটিতেই ভালো। আর এই ফুলটা দেখো হচ্ছে, দেখেছো কি সুন্দর লাগছে, ভেতরটা লাল, পুরো মনে হচ্ছে সিঁদুর মাখানো। ভেতরটা দেখো, পুরো মনে হচ্ছে দেখে সিঁদুর মাখানো হয়েছে। আর লক্ষ্মী জগতে একটা হয়েছেই, এবার আজকে একটা হয়েছে। আর এই গাছে দেখো, এই জবাটা পড়ে গেছে, আরেকটা হয়েছে। এই একটা হয়েছে ফুল। ওখানেও হয়েছে ফুল। আবার পাখি এখানে ডিম পাড়বে, কেন এখানে আবার বাসা কোথায়, ওই জায়গাটা মানে বাঁধছে। হ্যাঁ, এই যে জায়গাটা বাঁধছে, আবার ডিম দেবে। এখন খুব আনাগোনা করছে। একটা বাসা রয়েছে, তাও আবার বাসা একটা বাঁধলো, লোকের বাসায় থাকবে না ওরা। চলো, ছোটো মেয়ের আবার খাবারের ভাতটা আবার মেখে দিতে হবে। এখানটায় লাউ নিয়ে নিয়েছি, লাউটা এনেছিলাম, সেই লাউটা এখানে কাটছি। আর এই ছোলাগুলো ভাবছি একটু ভাজা করব। লাউটা কেটে নিই, তারপরে দেখি কি করা যায়। কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, কালো জিরেও দিয়ে দিয়েছি দেখো। আর এখানে এই যে লাউর খোলাগুলো কেটে রেখেছি, কেটে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এবার এটা গরম হয়ে গেছে, খোলাগুলো দিয়ে দেবো। লঙ্কা দেওয়া আছে, আমাদের একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দেবো, আর আমাদের পেঁয়াজ দেবো।
দেখো এখানে লাউটা বসিয়ে দিলাম, এটাতে দিলাম একটু জিরে, দিলাম সাদা জিরে, আর পেঁয়াজটা একটু ভেজে দিলাম, দিয়ে লাউটা আলুটা আর টমেটোটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আছে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই যে ভাজা করেছি, এটা খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভালোই লাগে খেতে, ডাল দিয়ে বেশ ভালো লাগে, শুকনো ভাত দিয়ে মেখে খেলেও ভালো লাগে। আচ্ছা, এর মধ্যে একটু আমি নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দেবো। এবারে চাপা দিয়ে দেবো, একটু এটা হোক, তারপরে মধ্যে আজকে মশলা দিয়ে করবো না। কবে এনেছি লাউটা, আমি তো ওই দিন খারাপ হয়ে যাবে, ফ্রিজটা এরকম ইয়ে ছিল, আজকেও দেখছি ফ্রিজটা না কেমন দপ 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 করে মেশিনটা চলছে, খুব জোরে জোরে মেশিনটা চলছে, কেন কি জানি। তাই মেয়েকে বললাম একটু ফোন কর ওনাকে, উনি এসে দেখে যাক। ফ্রিজটা বন্ধ করে রেখেছি, দেখো একটু জল ছাড়ছে। এবার আমি চাপা দিয়ে দেবো, আস্তে 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 হোক, তারপরে মশলা দেবো খুন। দেখো জলটা রয়েছে, চাপা দিয়েই করছিলাম। যাই হোক, লাউটা একটু টাইম লাগবে বলতে, তার জন্যই চাপা দিয়ে করছি। আলুও দিয়েছি, আলুটা একটুখানি বড়ই দিয়েছি। যাই হোক, এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, একটু আদা বাটা, রসুন বাটা দিলাম, সামান্য একটু জিরে, একটু এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করব সামান্য। যেহেতু আদা লঙ্কা বাটার মধ্যে না কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, ওটার মধ্যে মানে কাঁচা লঙ্কাগুলো না একটু পেকে পেকে যায়, সেগুলো আমি আর ইয়ে করি না, ওই আদা রসুন যখন পেস্ট করি ওর মধ্যে দিয়ে দিই। একটু চিনি দিয়ে দিয়েছি, টমেটোটা একটা ফাটিয়ে দেবো, গলে গেছে দেখো। এটা ঢাকা দিয়ে ভাজলে না, এই টমেটো দিয়ে এরম করে যদি ঢেকে ঢেকে ভাজো, তরকারিটা খুব টেস্টি হয়। না কেটে একদম গোটা টমেটোটা দিয়ে একদম চাপা দিয়ে করবে, খুব টেস্টি হয় তরকারিটা। দেখো হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেবো, অল্প একটুখানি জল দিয়ে দেবো, খুব বেশি দেবো না, কেননা লাউটা সেদ্ধ হতে হবে একটু, লাউটা সেদ্ধ হয়নি মনে হয় নাকি। যাই হোক, আর একটুখানি জল না দিলে হবে না, আলুটাও একটু সেদ্ধ হবে। দেখো
চলো এটা রুটি দিয়েও ভালো লাগবে, এর মধ্যে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, তোমরা বলেছি তোমাদের। রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। যদিও আমার ছোটো মেয়ে ছোটো কন্যা খাবে না, ওই আমাদের 3 জনকে খেতে হবে, তোমাদের দাদা ভাই, আমি আর বড় মেয়ে খাবে, ও একটু খায় এটা ওটা। ছোটোটাকে নিয়ে আমার খুব সমস্যা, ও খেতে চায় না, কী হবে জানি না। আবার ছোটো যে জামাই যেখানে বিয়ে হবে মেয়ে, ওই ছেলেও তাই, কিছু খেতে চায় না এসব, সব এদের মাছ মাংস ডিম এইসবই খাবে। চলো চাপা দিয়ে দিই। দেখো তরকারিটা হয়ে গেছে, এই নামিয়ে ফেললাম। বললাম না খুব ঝোলও থাকবে না আর একদম ইয়ে থাকবে না। দেখো রসা রসা, রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। সব খেতে বসবে, চলে এসেছে সব। খাবার নেওয়া হয়ে গেছে, দেখো এখানে ডাল নেওয়া হয়েছে, এখানে জিলেবি আর চিকেন আসছে। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে আর বসেছি একটু টিভি দেখতে, টিভিটা দেখি। তারপরে এখন বাজে 4:30 বাজে, তো দেরি হয় আমাদের খেতে। ছোটো মেয়ে চলে গেল ওই ঘরে শুতে, আমি বসে টিভি দেখছি। একটু সেজে গুজে নিলাম, দেখি একটু যাওয়ার ইচ্ছে আছে দোকানে, দোকানে গিয়ে একটু কিছু কেনাকাটা করার, দেখি কত দূর যেতে পারি। এখানে খাবার নিয়েছি, দেখো রুটি আর সেই লাউয়ের তরকারি আর একটু ভাজা ছিল আর এই চিকেন নিয়ে নিলাম, খেয়ে নিই। খেতে খেতে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।